মার্দানি 3 রিলিজ হয়েছে আগের সপ্তাহতেই, আমি তখন দেখিনি, একটু দেখতে লেট হয়ে গেল, তো সেই জন্য একটু লেট করে রিভিউটা। দেখো, প্রথম কথা, মার্দানি সিরিজটা আমার পার্সোনালি ভালো লাগে। আমার সিনেমা মানে এর আগে মার্দানি 1 বা মার্দানি 2 যেটা বেরিয়েছিল, সে দুটো আমার খুব পছন্দের একটা সিনেমা। বিশেষ করে সেকেন্ড পার্টে বিশাল জেঠওয়া মার্দানির খাসিয়াতি রয়েছে যে একটা ভিলেনকে ভালোভাবে স্ট্যাবলিশ করে। কারণ এখানে অ্যান্টাগনিস্ট আর প্রোটাগনিস্টের তো যে কোনো সিনেমাতেই থাকে, যে কোনো অ্যাকশন সিনেমার মধ্যে। বাট মার্দানির ক্ষেত্রে ব্যাপারটা হয় যে এখানে অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারটাকে ভালোভাবে ডেভেলপ করা হয়। যেভাবে রানি মুখার্জি তো লিড প্লে করছেই অবশ্যই, কিন্তু তার সাথে ভিলেনের যে ক্যারেক্টারটা সেটাকে ঠিকঠাকভাবে না লেখা হলে, ঠিকঠাকভাবে স্ট্রং না করা হলে না, হিরোর সেই ফিলিংটা থাকে না। হিরো যে ভিলেনকে হারাচ্ছে, যেটা দিকে আমরা মজা পাই, সেই জিনিসটা থাকে না। মার্দানির ক্ষেত্রে, সিনেমাটার ক্ষেত্রে একদম পারফেক্টলি এই জিনিসটা বসে যে প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট একদম মুখোমুখি। সেই ক্ষেত্রে যেটা পার্ট 1 পার্ট 2 হয়ে চলে এসছে, ইভেন এইটা তো সেম জিনিসটাই হয়েছে। স্টোরি তোমরা সবাই যারা ট্রেলার দেখেছো তারা জানো মার্দানির কি ব্যাপারটা হয়, কি বিশেষ করে হিউম্যান ট্রাফিকিং, বাচ্চাদের চাইল্ড যে ট্রাফিকিং যেগুলো হয়, সেইগুলো নিয়ে মার্দানি সিনেমা সিরিজের আহ, গল্প হয়। যেখানে শিবাজি রায়, সে কিনা আমাদের প্লে করছে রানী মুখার্জি, সে একজন পুলিশ অফিসার। সে অ্যান্টাগনিস্টকে ধরার চেষ্টা করে বা ধরে। এটা একটা যেটা বেসিক স্টোরি, বাট এখানে একটু লেভেলটা আপ করেছে। এখানে শুধু চাইল্ড ট্রাফিকিং এর ব্যাপারটা দেয়নি, তার সাথে অনেক কিছু আছে। যে 9 থেকে 12 বছরের মেয়েরা, তাদেরকে কিডন্যাপ করা হচ্ছে। কিন্তু এটা মানে ব্ল্যাক মার্কেট বা যেটা চাইল্ড ট্রাফিকিং হয় সেই জিনিসটা নয়। এটাতে একটু স্টোরিটা আলাদা আছে, সেটা তোমরা সিনেমা দেখলে বুঝতে পারবে, ওটা আমি স্পয়েল করবো না। তো সিনেমাটা কেমন লাগলো এবার যদি, সত্যি বলতে সিনেমার রান টাইমিং সেরকম কিছু নয়, 2 ঘন্টা 11 মিনিট। আর সিনেমাটা ফাস্ট পেসে চলেছে অ্যাকচুয়ালি। ডাইরেক্টর বা রাইটার যারা আছেন, বিশেষ করে ডাইরেক্টর, এটাকে স্লো হতে দেয়নি একদমই। যে তোমরা সিনেমা দেখতে এসছো, চলো শুরু করি, ফার্স্ট টু লাস্ট একদম কাট টু কাট সিনেমা চলবে। বিশেষ করে এখন যে রিলসের জামানা, যেটা এখনকার লোকরা, বাচ্চারা বা ছেলেরা, জেন্সি যারা, তারা রিলস দেখে অভ্যস্ত, যে সাতটা সাতটা জিনিস হবে, সিনেমাটা সেইভাবে চলেছে। তবে অনেক ক্ষেত্রে কি হয়, যে এত ফাস্ট পেস করতে গিয়ে স্টোরিটা কোথাও না কোথাও হারিয়ে যায়, ঠিক করে এক্সিকিউশন হয় না, হুটহাট এখান থেকে ওখান থেকে চলে যায়। বাট এই ক্ষেত্রে সেটা হয়নি, একদম প্রপার স্টোরি লাইন ধরে চলেছে। ইনভেস্টিগেশন থেকে শুরু করে কেসটা যখন যাবে আমাদের রানী মুখার্জির কাছে, সেখান থেকে শুরু করে আস্তে আস্তে যেভাবে ভিলেনকে এস্টাবলিশ করা হয়েছে। একটা বিশেষ করে ওই মহিলাটির নাম জানি না, যে আম্মার ক্যারেক্টারটা করেছে, ওনাকে বেশ ইন্ট্রোটা ভালো দেওয়া হয়েছে মিউজিকের সমেত, যেটা আগে করেই হয়ে থাকে। বিশাল জেঠওয়া আগের পার্টে আমার দারুণ লেগেছিল, এখানে ইনিও ভালো করেছেন। তবে সিনেমা থেকে আরও কিছু লুকিয়ে রাখা হয়েছে, যেটা আমি মানে বলতে চাইছি না, স্পয়েল করতে চাইছি না। এখানে ওই আম্মা ছাড়াও একজন আছে, যার ক্যারেক্টারটা অনেক একটু ডার্ক টাইপের, তুমি দেখলে বুঝতে পারবে। সিনেমাটা একটু ডার্ক টাইপের হয়ে গেছে, তো ওটা তুমি সিনেমা দেখলে বুঝতে পারবে। তবে সেও একদম ক্যারেক্টার যাদের রেখেছে, পারফেক্টলি প্লেড। স্ক্রিন প্লে এখানে টপ নচ। হ্যাঁ, প্রথম হাফটা আমি বলবো না যে পুরো সিনেমাটাই মারাত্মক কিছু, প্রথম হাফটা একদম স্যাটাস্যাট। বিশেষ করে যখন লাস্ট মানে ইন্টারভেলের সিকোয়েন্সে গিয়ে দুজনের ফোনে কথা হবে, যে ধমকি দেওয়া দিই সবাই, সেই জায়গাগুলো চলবে ভালো। বাট যদি এটা সেকেন্ড হাফেও হতো, সেকেন্ড হাফে গিয়ে সিনেমাটা একটু স্লো হয়েছে। তবে বলবো না যে পুরো স্লো, এক একটা সিনেমা না মানে মারাত্মক লেভেলের, যে সেকেন্ড হাফের পর দিকে বসে বসে দেখা যায় না। এই ক্ষেত্রে সেই জিনিসটা হয়নি। সেকেন্ড হাফে একটু স্লো হয়েছে, বাট আমার মনে হয় কনক্লুশনটা সিনেমাটা একটু তাড়াতাড়ি দেখিয়ে দেওয়া হয়েছে, খুব বেশি মানে তাড়াতাড়ি শেষ করতে হবে। আর এটা রাইটিং এর দোষ না স্ক্রিন প্লের দোষ, সেটা আমি যে বুঝতে পারছি না। আমার পার্টিকুলারলি করা যেত অনেক কিছুই, বাট সেটা করেনি। তো এটা নিয়ে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। সিনেমাটা ফাস্ট পেসে চলেছে, দেখতে ভালো লেগেছে, স্ক্রিন প্লে। আর সব থেকে বড় কথা, অ্যাক্টার্সরা এখানে জানকি বডিওয়ালা আছে কিনা, বাস সিনেমার যে অ্যাক্ট্রেসটা ছিল, ও এখানে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারে আছে। তো ওভারঅল সিনেমাটা ভালো, সিনেমার গান মিউজিক সবই ঠিকঠাকই ফিট হয় সিচুয়েশনের সাথে, এমন কিছু বোরিং লাগবে না। তো ইট ওয়াজ গুড টু গো, দেখতে পারো। একটা ভালো টাইম পাস হয়, ভালো সিনেমা, একটা এনজয় করতে যাচ্ছ। হ্যাঁ, অ্যাডাল্ট আমি বলবো, অ্যাডাল্ট ঠিক নয়, বাট তাও বাচ্চাদের থেকে একটু লুকিয়ে রাখাই ভালো। তোমরা গিয়ে দেখতে পারো, চেক আউট করতে পারো, সিনেমাটা অ্যাকচুয়ালি ভালো। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও। খুব দেখা দেখা হচ্ছে তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।